আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে। এখন আমি আপনাকে দেখাবো আমরা কিভাবে নিজেরাই আমাদের ভোটার নাম্বার, ভোটার কেন্দ্র এবং ভোটার স্থান খুঁজে বের। একদম খুব সহজ। আমরা আমাদের হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো সময় আমরা চাইলে এটা করতে পারি। স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস দেখাবো, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যাচ্ছি। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আমাদের ভোটার নাম্বার খুঁজে বের করার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে স্মার্ট ইলেকশন ভিডি। তো আমি এখানে লিখতেছি স্মার্ট লেখার সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখেন শো করতেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে এখানে একটি অ্যাপস দেখাচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি, যার কারণে এখানে ইনস্টল দেখাচ্ছে এবং এখানে ওপেন অপশন আছে। আপনারা সার্চ দেওয়ার পরে এই জায়গা থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই অ্যাপটি ওপেন করবেন। তো আমি ওপেন উপরে ক্লিক করছি। আমাদের সামনে অ্যাপটি ওপেন হয়েছে। এরপরে আমাদের সামনে দুইটি অপশন এসেছে। আমরা এই অ্যাপটিকে কোন ভাষায় ইউজ করতে চাই, ইংরেজি নাকি বাংলা। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা বেশি বুঝি, আর ভিডিওর সকল ভিউয়ার্সদের সুবিধার্থে আমি বাংলায় ভিডিওটি করতেছি, যেহেতু আমরা অধিকাংশই বাংলাটা বেশি বুঝি। তো আমি বাংলার উপরে ট্যাপ করলাম। এরপরে আমাদের সামনে এখানে একটা অপশন আছে, আর নিচের অপশনে আসার দরকার নেই। আমরা এখানে জাতীয় সংসদ নির্বাচন, আমরা এর উপরে ক্লিক করব। এই জায়গায় আসার পরে আমাদের যে কাজ করতে হবে, আমরা নিচের দিকে তাকাবো। নিচে হাতের ডান কর্নারের নিচে এখানে একটি অপশন আছে ভোট কেন্দ্র খুঁজুন। এখানে সার্চ বার আছে, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এখানে বলতেছে যে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ। তো আমাদেরকে এই জায়গাতে এনআইডি নাম্বার বসাতে হবে। আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে নিব এবং এই জায়গায় জন্ম তারিখ সিলেক্ট করব। জন্ম তারিখ সিলেক্ট করাটা একটু কষ্টকর, একটু মনোযোগ সহকারে দেখবেন। আগে আমি এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে নিচ্ছি। এরপরে জন্ম তারিখ, এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এই জায়গাটা একটু ডিফিকাল্ট, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাতে আমাদের তারিখ দেওয়ার কথা বলতেছে, কিন্তু এই যে এই জায়গাটা সর্বপ্রথম আমরা সাল সিলেক্ট করে নেব। সাল সিলেক্ট করার জন্য আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমরা আমাদের জন্ম তারিখে যে সাল দেওয়া আছে সেই সালটি সিলেক্ট করে দেব। আমি এখানে সাল সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদেরকে মাস সিলেক্ট করতে হবে। মাস সিলেক্ট করার জন্য এই জায়গাতে দেখেন ফেব্রুয়ারি হয়ে আছে, কিন্তু আমাদের মাস নিয়ে আসার জন্য এখানে দুইটি অ্যারো আছে। আমাদেরকে এই অ্যারো দুইটিতে ক্লিক করে আমাদের মাসে যেতে হবে। তো আমি আমাদের মাসটি সিলেক্ট করে দিচ্ছি। আমি আমাদের মাসটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদেরকে এখানে তারিখ বসাতে হবে, আমাদের কত তারিখে জন্ম। আমি এখান থেকে 10 সিলেক্ট করে দিলাম। এরপরে ওকে এর উপরে ক্লিক করলাম। এরপরে এখানে একটি সার্চ বার আছে, আমরা এর উপরে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনাকে যে কয়েকটা অপশন দেখাবে, যে আপনার ভোটার নং দেখাবে, এরপরে ভোটিং ক্রমিক নম্বর দেখাবে, এরপরে আপনার কেন্দ্র দেখাবে, আপনার যেটা কেন্দ্র সেই জায়গা দেখাবে, কেন্দ্রের নাম দেখাচ্ছে। এরপরে এই জায়গাতে আপনার লোকেশনটা দেখাচ্ছে। আপনি যদি সরাসরি লোকেশন দেখতে চান তাহলে এই যে দিক নির্দেশনা, এর উপরে ক্লিক করলে আপনি যে জায়গাতে অবস্থান করছেন এখান থেকে আপনার ভোট কেন্দ্রের দূরত্ব কত দূর বা কত কিলো বা কত মিটার এটা দেখাবে। তো এরকমভাবে আমাদেরকে আমাদের ভোটার নাম্বার এবং ভোটার ক্রমিক নাম্বার বের করতে হবে।